রাকিবুল ইসলাম মোহাম্মদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মুবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সহযোগিতা কামনা করেই আজকের ভিডিওতে চলে যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বিষয়টার শিরোনামটা হচ্ছে মুসলমান কাকে বলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বাস করি বা এটি সর্বসময় বয়ে আসছে, আমরা কিন্তু মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হিসেবে স্বীকৃতি পেলেই মুসলমান নয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান নাম রাখলেই তাকে মুসলমান বলা যায় না। ইসলাম গ্রহণ করে মুসলমান হতে হয়। ইসলাম গ্রহণ করলেই কেবল মুসলমান হওয়া যায় না। আর এই ইসলাম গ্রহণের অর্থ আমি মুসলমান হয়েছি কিংবা আমি মুসলিম এই কথা বলা নয়। ইসলাম গ্রহণ করার অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষাকে অন্তরের সাথে সত্য বলে গ্রহণ করা, নিজের জীবন এই শিক্ষায় একমাত্র পথ হিসেবেই মেনে নেওয়া এবং এই ব্যবস্থা অনুযায়ী গোটা জীবনকে গড়ে তোলা। এটা যদি আমরা করতে পারি তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে আমরা বলতে পারবো আমরা পূর্ণ মুসলিম। আমরা মুসলিম, এরপরেও এই আহ্বানটি আল্লাহ পাক আমাদের জন্য করেছেন। আমরা সর্বসময় আল্লাহর কোরআন, নবীর হাদিস, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা এই অনুযায়ী জীবন চলাচল করতে পারি, এই অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনে শান্তি বয়ে আসবে। আমাদের কোনো অশান্তি বিরাজ করবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আমার কথা হয়তো আপনারা অনেকে